যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। জুনেল, যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া। এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে, আর যে জায়গাটা ছিল সেটা একেবারে নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল না দেখলে মানে আমরা আপনারা যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল, তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল কি একটা জঙ্গল, মানে দিনের বেলায় সেজন্য ওখানে যে কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে, কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিম গুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ ভিজিট দেয়, খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণে কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এ তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি, ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপড়ে ধরে, কারণ মেয়ে রাস্তাঘাটে একা বলে পিছন থেকে, তো মানুষটা আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয় ভাবে এটা আমার সমঝোতাও হয়েছে। যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, যেহেতু বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে বলছে হত্যা করে বোরকাটা ওখানে কবরস্থানের পাশে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে, রাত 12টা বা 12:30 বাজে মনে হয়, এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন, এখন বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা ই করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে হলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল, সেটা পারেনি। যাই হোক, আমরা এইরকম একটা খুনি, এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি, আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা জ্ঞাপন করি। এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে। পুলিশ নামাতে আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি। আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিক ভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার। আমি কিন্তু প্রথমেই বলেছি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা। যেমন মেয়েটা কখনো কিন্তু মোবাইল ব্যবহার করে না, তার প্রেমের সম্পর্ক নেই। আমরা সবসময় যেন একটা ঘটনা হলে যে প্রেম করছে কিনা, কোথাও হারিয়ে গেছে কিনা, মোবাইল ব্যবহার করে কিনা, কোনো কিছুই না। শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা লাশ পাওয়া গেল, তাহলে তাকে তো এই লাশটাতে সে তো একটা সুস্থ সবল একটা মেয়ে, এই সুস্থ সবল একজন মেয়েকে এখানে ফেলে রাখলো কে, মানে মেরে ফেললো কে? এই ধরনের কোন খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে কারা? স্থানীয় মানুষ কিন্তু বিভিন্ন রকম বলছে, যে এই ধরনের জুনেল মিয়া সম্পর্কে কিছু তথ্য দিয়েছে, যে প্রিভিয়াস ওই এলাকায় 5 থেকে 6টা ঘটনা আমাদেরকে বলছে। মানে তারা কিন্তু গোপনে আমাদের টিম কাজ করতেছে, যে জুনেল মিয়া কিন্তু মেয়েরা চলাফেরা করলে, ওখানে একটা মেয়ের নাম আমি এখানে প্রকাশ করতে পারবো না, ওই মেয়েটার সঙ্গে গত 3 দিন তাকে ফলো করতেছে। সে মেয়েটা কিন্তু বলছে গত 3 দিন আমাকে ফলো করতেছে, সেও তো তার টার্গেট হয়ে যেতে পারতো। আমরা
তার নাম আমরা প্রচার করব না, সে আমাদেরকে হেল্প করেছে। মানে আমাদের কথা হচ্ছে ওই এলাকায় খারাপ কাজ করার জন্য কি কোন কোন মেয়েটা যে সময় হারিয়েছে ওই সময় থেকে ক্লাস এই সকাল 9টা 9:30 পর্যন্ত তাকে কোন কোন জায়গায় দেখা গেছে, দু একজন ব্যক্তি আমাদের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছে। সেটার হিসাবে আমরা ঠিক আছে স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আর কি সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু যাচাই করেছি, প্রত্যেকটা মিথ্যা। কারণ একজন যখন কোনো তথ্য দিবে আমরা তো যাচাই করবো, দায়ের জোরে কিছু করবো না। দেখেছি প্রত্যেকটা তথ্য সেই মিথ্যা, তার সত্য কোনটা, সত্য শেষে দেখা যাচ্ছে সে হত্যা করেছে।